প্রমাণ করো যে ইটের গাঁথুনির কাজে শুকনো মশলার পরিমাণ 35%। এই কথার দ্বারা আমরা কি বুঝি? এই কথার দ্বারা আমরা এটা বুঝি যে 100 ঘনমিটার একটা দেওয়ালের ইটের গাঁথুনি করতে কি পরিমাণ মশলা লাগছে। মানে একটা ইটের দেওয়ালের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা বা পুরুত্ব গুণ দিলে আমরা মনে করি পাইলাম যে 100 ঘনমিটার। এইটার ইটগুলা গাঁথতে প্রত্যেকটা ইটের চতুর্দিকে মানে চিপার মধ্যে যে মশলা ব্যবহার করা হয়েছে এই মশলার পরিমাণ হলো 35%। মানে একটা তৈরিকৃত ওয়ালের ইটের চিপার মশলাগুলা যদি আমরা খুলে আনতে পারি তাহলে ওইখানে আমরা 35 ঘনমিটার মশলা পাবো, আর বাকি যতটুকু থাকে ততটুকু থাকবে ইট শুধু। তো এই জিনিসটা আমরা আজকে প্রমাণ করব। আচ্ছা, তাহলে মনে করি আমরা যে ইটের গাঁথুনির বা কাজের পরিমাণ হলো 100 ঘনমিটার। মনে করি এটা আমরা ধরে নেই যে গাঁথুনির কাজের পরিমাণ হলো 100 ঘনমিটার। আচ্ছা, তাহলে এই 100 ঘনমিটার কাজ করতে কতটা ইট লাগবে? আমরা জানি মুখস্থ আমাদের যে 1 ঘনমিটারে ইট লাগে হলো 410টা। তাহলে 2 ঘনমিটার কত হবে? 410 গুণ 2। তাহলে এইভাবে যদি আমরা 100 ঘনমিটার কতটা লাগবে, তাহলে 410 গুণ 100, তাহলে 41,000 ইট লাগবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে ইটের পরিমাণ হলো 110 গুণ 400, 100 গুণ 410, তাহলে 41,000 ইট লাগবে। আচ্ছা, এরপরে আমরা দেখি তো মশলা সহ এই ইটের আয়তন কত হয়। মশলা সহ ইটের আয়তন, আচ্ছা তাহলে আমরা জানি যে মশলা সহ একটা ইটের আয়তন কত। মশলা সহ একটা ইটের আয়তন, তাহলে একটা ইটের আয়তন কত? 254 গুণ 127 গুণ 76, এইটা হলো একটা ইটের আয়তন। তাহলে 4100 মানে 41,000 ইটের আয়তন কত হবে? তাহলে 41,000 দ্বারা গুণ দিলে চলে আসবে। তাহলে যে 41,000 দ্বারা আমরা গুণ দিলাম, তাহলে 41,000 ইটের আয়তন চলে আসবে মশলা সহ। এবার যদি আমরা মশলা ছাড়া ইটের আয়তনটা বাইর করতে যাই, তাহলে আমরা দেখি তো মশলা ছাড়া একটা ইটের আয়তন কত। তাহলে আমরা জানি 242 গুণ 114 গুণ এত। তাহলে এটা হলো একটা ইটের আয়তন, শুধু মশলা চতুর্দিকে মশলা দেই নাই, শুধু কিনে আনছি ইট, এই আয়তন একটার। তাহলে 41,000-এর জন্য কত হবে? তাহলে 41,000 গুণ দিয়ে দিলেই তো চলে আসবে। তাহলে আসলো। এখন আমরা যদি এই যে এইটার আয়তন থেকে এটার আয়তন যদি বাদ দেই, বিয়োগ করি, তাহলে শুধু কি থাকবে? শুধুমাত্র ইট মানে মশলার আয়তন থাকবে না। এখানে ইট সহ মশলা, মশলা সহ ইটের আয়তন, এখানে হলো মশলা ছাড়া ইটের আয়তন। তাহলে এখানে যেহেতু মশলা সহ ইটের আয়তন আর এখানে হলো শুধু মশলা ছাড়া ইটের আয়তন, শুধু ইটের আয়তন, তাহলে আমাকে এই একটা থেকে একটা বিয়োগ দিলে কিসের আয়তন আসবে? শুধুমাত্র মশলার আয়তনটা আসবে। তো আমি যদি এটা থেকে এটা বিয়োগ দিই তাহলে আমাদের আসবে 21.33 ঘনমিটার। তো এই যে আয়তনটা, এটা হলো ভেজা আয়তন। ভেজা আয়তন কেন ভেজা আয়তন? কারণ যখন আমরা এই মশলাটা ব্যবহার করছি গাঁথুনিতে, তখন এটা ভিজিয়ে এরপরে ব্যবহার করছি, এই জন্য আমরা ভেজা মশলার আয়তন লিখলাম। আচ্ছা, এখন মিস্ত্রিরা যখন ইটের গাঁথুনির কাজ করে তখন দেখা যায় যে অনেক মশলা পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে এই নষ্টের পরিমাণটা যদি আমরা 10% ধরি, মানে এই এতটুকুর 10%, তাহলে এতটুকু 10% যদি ধরি অপচয়, তাহলে অপচয় সহ মশলার আয়তন কত হবে? অপচয় সহ 10% অপচয় সহ মশলার আয়তন সমান 21.33। এখন আমাদের তো কাজের পরিমাণ হলো 100%, তাহলে 100%-এর সাথে আরো 10% যদি আমরা যোগ করি, যেহেতু এটা নষ্ট হয়ে যাবে, তাহলে আমাদের অ্যাকচুয়াল আয়তন বা পাইতে হলে কি করতে হবে? এই যে নষ্ট যতটুকু হবে আমরা আগে থেকেই এই 10%টা আমরা এড করে নিব, তাহলে 10% নষ্ট হয়ে গেলে আমাদের ফুল 100% থাকবে। আচ্ছা, তাহলে 100-র সাথে আরো 10% যোগ করলে কত হবে? 110%। তাহলে এই যে 110%, তাহলে এটা যদি আমরা করি তাহলে আসবে 23.47 ঘনমিটার।
এতটুকু আসলো। তো আমরা জানি যে যে কোনো কাজ হোক আরসিসি সিসি, যে কোনো কাজের এই ভিজা মশলার আয়তন থেকে শুকনা মশলার আয়তন পাইতে হলে 1.5 দ্বারা গুণ দিতে হয়। কেন দিতে হয়? আমরা মনে করি যে আমার কাছে এত বড় একটা কৌটা আছে, এটা মনে করো কাপই ধরো, তাহলে এই কাপের মধ্যে যদি আমি সিমেন্ট ফুল ভর্তি করি, এরপরে যদি এটার মধ্যে পানি দিই, তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে যে এই কাপের সিমেন্টটা প্রায় অর্ধেক হয়ে গেছে। কেন? কারণ এইটার আয়তন, এইটার ভিতরে যে ফাঁকা জায়গা ছিল, এই ফাঁকা জায়গাগুলা এই পানি দ্বারা ফিল আপ হয়ে আস্তে করে এটা সংকুচিত হয়ে গেছে। তার মানে শুকনো অবস্থায় বেশি দেখা যায় আর ভিজাইলে কম হয়ে যায়। তাহলে আমি মনে করো যে এই যে ফুল ভিজানোর পরে আমি পুরো 1 কাপ সিমেন্ট আমার প্রয়োজন, তাহলে আমাকে কি করতে হবে? কমপক্ষে 1.5 কাপ, একটা কাপের মধ্যে ফুল, আরেকটা কাপের মধ্যে আরো আধা কাপ এই মশলা যদি আমরা পানি দিয়ে ভিজাই, এরপরে যদি দুইটা একসাথে করে ফেলি, 2টা কাপের সিমেন্ট গুলা, তাহলে ওই আমাদের 1 কাপ পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা কি করি যে ভিজা মশলার আয়তন থেকে শুকনা মশলার আয়তন পাইতে হলে আমরা 1.5 দ্বারা গুণ দিই। কারণ কি? ওই যে শুকনা আমরা বেশি নিব, কিন্তু ভিজানোর পরে আমরা ওইটা কমে যাবে, মানে আবার ওই যে 100% চলে আসবে আর কি, একে চলে আসবে। 1.5 গুণ নেই, মানে 0.5 বেশি নেই, তাহলে আবার ওটা ভিজাইলে আবার আগের জায়গায় চলে আসবে। এই জন্য আমরা আসলে যে কোনো কিছুকে 1.5 দ্বারা গুণ। আচ্ছা, আরেকদিন আমি দেখাবো ওইটা কেন আমরা 1.5 দ্বারা গুণ দিই। আচ্ছা, তাইলে এখানে আমরা লিখতে পারি শুকনো মশলার পরিমাণ 23.47 গুণ হইল 1.5, তাহলে ওইটা আসবে হইলো 35 ঘনমিটার। তাহলে ওই যে আমাদের কাজের পরিমাণ ধরেছিলাম 100 ঘনমিটার, তাহলে ওই যে আমাদের শুকনো মশলার পরিমাণ কত আসলো? 35 ঘন। সামথিং একটু কম বেশ আসে, তো আমরা 35 ঘনমিটার ধরে নিই। এটাই হলো আমাদের প্রমাণ।